কি অবস্থা সবাই? আমি জানি তোমরা কেউ ভালো নাই, আর ভালো থাকা দরকারও নাই। আর আমি জানি আমার ভিডিও দেখলে তোমরা অবশ্যই ভালো থাকবা না, তাই বলে আমার গালাগালি করো না। যাই হোক, আমার গল্পটা কিন্তু ছোটবেলার। আরে এত ছোট না। আরে আমি কি রুলে নাই? কত মজা হইতেছিল ছোটবেলায় ফিরে আইসা। তো সম্ভবত যতটুকু মনে পড়ে ঘটনাটা 2002 বা 3-এর দিকে হবে। যাই হোক, এলাকার আমার ছোটবেলার একটা বন্ধু ছিল যার নাম আজাদ। একটু শান্ত স্বভাবের ছিল, কিছুটা বলদাও ছিল, কারণ আমি চালাক ছিলাম। দোস্ত চল 50-50 খেলি, তুই যা খাবি আমি 50 করলে তার অর্ধেক দিবি আমারে। সোসা জানি কোন জায়গায়। আরে আরে এটা তো খেলা, তুই আমার সোসা কইলি কে? জি জি, আমরা অনেক খেলাগুলো খেলছি, কারণ আমরা 90 দশকের বুইরা, আমরা এই খেলার সাথে পরিচিত, কত খেলছি। সুমন আমার লগে যাবি? তুই যদি আমার লগে যাস তাহলে তোর আমি 5 টাকা দিব। কি কস? তুই আমারে 5 টাকা দিবি? কেমনে 5 টাকা দিবি? আমি সারাদিন কাইন্দা কাইটটা বাইরে 2 টাকা লইয়া, আর তুই আমারে 5 টাকা দিয়া ফেলাবি? কেমনে 5 টাকা দিবি রে আমারে? আমার বাপে আমারে চুল কাটার লিগা 20 টাকা দিছে। এখন তুই যদি আমার লগে যাস অন্তে আমি তোরে 5 টাকা দিব। কিন্তু চুল কাটতে তো নয় 20 টাকা, তুই আমারে 5 টাকা কেমনে দিবি? তোর কাছে তো 20 টাকাই আছে। আরে না, নতুন বাজার রাস্তার লগে ছাতি লগে থাক না, অন্তে চুল কাটলে 5 টাকাতে চুল কাটা যায়। তাছাড়া তো বাপে আমারে খালি খেউরি কাটিং কাটতে কয়, খালি দূরে ছোট করে দেয়। অন্তে কাটলে বুঝতো না। চল যাই। গেলাম আমি আমার বন্ধুর সাথে নতুন বাজার। গিয়ে দেখলাম ফুটপাতের পাশে এক লোক ছাতি নিয়ে বসে রয়েছে চুল কাটার জন্য। তারপর আমার বন্ধু বসলো সেখানে চুল কাটতে। আমার বন্ধু যেখানে চুল কাটাইতেছিল এর ঠিক সামনে কিছু লোক গোল হয়ে দাঁড়ায় ছিল। তো আমি শুনতে পেলাম সেখানে বলে জাদু খেলা দেখাইতেছে। তো আমিও দৌড়ায় মুড়ায় গেলাম জাদু খেলা দেখতে। ও আপনারা সবাই তো এই বিষয়টা জানেন। তেল লাগবো, তেল, লাউয়ের আগামোটা গোড়া চিকনের তেল, তেল। আমার এখন জাদু খেলা দেখানোর জন্য একজন পোলা লাগবো। ওই পোলা, তুই সামনে আয়। আর আমি যাইতে না যাইতেই ওর হাতটা আমার নুনটুর মধ্যে বাড়ি দিয়ে একটা ব্যাগের ভিতরে বইরা ফেলাইলো, আর হুট করে কয়ে উঠলো, ওর নুনটু এখন এই ব্যাগের ভিতরে, দেখেন কেমনে ফাল পারতাছে। আরে শালার আপনারা বিশ্বাস করবেন না, আমি হাত দিয়ে দেখলাম আমার নুনটু আসলে আমার সাথে নাই 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 নাই। আরে আমার নুনটু গেল কই? আমার নুনটুটা দিয়ে দেন, আমার নুনটুটা দিয়ে দেন। দিয়েন না নুনটুটা রাইখা দেন। আমি এই জায়গায় কাইন্দা কাইন্দা মরতাছি, আর দর্শক জনতা ওই জায়গায় মজা লইতাছে, সবাই খিলখিল করে আসে। এর মধ্যে সাপুরে জাদুঘর আমার থেকে দুধ খাওয়ার টাকা চাইলো সাপের জন্য। আমার পক্ষীরে দুধ খাওয়ার লাগা টেকা দে, তাইলে আমি তোর নুনটু তোরে ফিরাই দেবো। ওই মুহূর্তে টাকা করতে দিব, বাড়ির থেকে কান্দাকাটি করলেও 2 টাকা লইয়া বাড়িতে পারি না, কারণ জেনারেশনটাই এরকম ছিল। একটা পর্যায়ে আমি খুব জোরে কান্নাকাটি শুরু করে দিই, তারপর সে বাধ্য হয় আমার নুনটুটা ফিরিয়ে দিতে। আর সত্য বলতে আসলে আমি যখন কান্দাকাটি করতেছিলাম আমি আমার নুনটুটা খুঁজে পাইতেছিলাম না, কারণ তখন এটা ভেলকিবাজি ছিল। এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, যখন আমি আমার মায়েরে বা আমার নানাকে আমি শেয়ার করি তখন তারা বলে এটা ভেলকিবাজি, কারণ আগের সাপুরেররা এই ভেলকিবাজি দেখাইতো। পরবর্তীতে আমার নুনটু নিয়ে যখন আমি আমার বন্ধুর কাছে ফিরে আসি, ইতিমধ্যে তার চুল কাটা শেষ। সে আমারে দেখা বলল, কিরে তুই কি কাঁদছস নাকি? তোর চোখ দেখে মনে হইতেছে তুই কাঁদছস। আরে না, কান মুখেতে খাড়াইছিলাম তো, চোখে ধুলামুলা পড়ছে হয়তো, বা চোখ ডলছি লেগে একটু কান্দা কান্দা মনে হইতেছে। চল বাসা যাই। ও ভালো কথা, আমি কিন্তু বন্ধুর কাছ থেকে 5 টাকা পাইছিলাম, আর 5 টাকা দিয়ে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম। যারা 90 দশকের পোলাপাইন আছেন তারা জানেন এই ভিডিও গেমগুলো কত মজার ছিল। মোস্তফা 97, যেটা 90 দশকের পোলার কাছে স্মৃতি হয়ে থাকে।